বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্র বোমারু বি-2 বিমান দিয়ে হামলা করে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রের ব্যাপক ক্ষতি করে। মূলত মার্কিন মিত্র নেতানিয়াহুর করুণ আবেদনে সাড়া দিয়েই ট্রাম্প এই হামলার নির্দেশ দেন। কিন্তু এই হামলা কতটা কার্যকর হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে বন্ধুরা, ইরানের 3 বৃহৎ পরমাণু স্থাপনায় হামলা করার পর ইরান ভয়ে আতঙ্কে কুঁকড়ে যায়নি, বরং তারা রাতের বেলা কাতারেই মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ছেড়ে দেয় 14টি সুপারসনিক ব্যালিস্টিক মিসাইল। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বেশ বুঝতে পারে পশ্চিম এশিয়ায় তাদের যে মার্কিন ঘাঁটিগুলি রয়েছে তার সবকটি প্রায় ইরানের মিসাইলের নাগালের মধ্যে। ট্রাম্প আশা প্রকাশ করেন দুই পক্ষই যুদ্ধবিরতি মেনে চলবে। তিনি বলেন, ইসরায়েলও সিজ ফায়ার লঙ্ঘন করেছে, আমি ইসরায়েলের আচরণে খুশি নই। তিনি আরও বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানে মিসাইল ছুড়েছে। তারা মনে করেছিল ইরান একটি রকেট ছুড়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, কিন্তু এই রকেটটি ইসরায়েলের কোনো জায়গায় ল্যান্ড করেনি। এদিকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরান তখন হামলা বন্ধ করবে যদি ইসরায়েল প্রথমে হামলা বন্ধ করে। এই সিজ ফায়ার হলেও মঙ্গলবার ইসরায়েল অভিযোগ করে যে ইরান তাদের দিকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে, কিন্তু ইরানের সেনাবাহিনী তা অস্বীকার করেছে। এদিকে মঙ্গলবার ইসরায়েল 79 জন ফিলিস্তিনি শিশু, নারী ও বয়স্কদের হত্যা করেছে। এর ফলে গাজায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 56,077 জন। অন্যদিকে কাতার তাদের জমিনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানি মিসাইল হামলায় ক্ষুব্ধ হয়েছিল, কিন্তু ইরান বলেছে তাদের আক্রমণ ভ্রাতৃপ্রতিম কাতারের বিরুদ্ধে ছিল না, ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। মঙ্গলবার ইরানি নেতৃত্ব ফোন করে কাতারের আমিরের সঙ্গে কথা বলেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেশেকিয়ানের সঙ্গে কথা বলেন। বিশেষজ্ঞরা বলেছেন, ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিসাইল বর্ষণে ইরানের পরমাণু কার্যক্রম বাধাপ্রাপ্ত হয়েছে, কিন্তু শেষ হয়ে যায়নি। তেহরানে ইরানের জনগণ বলছেন, এই যুদ্ধবিরতি ইরানের জন্য অবশ্যই এক বিজয়, কারণ ইরান মাথা নত করেনি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে একাই লড়াই করে গেছে। শত্রুপক্ষ যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে বলেই তেহরানবাসীর ধারণা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ডোনাল্ড ট্রাম্প বর্তমানে দুইটি দেশের মধ্যে যুদ্ধবিরতি করতে সক্ষম হয়েছেন এবং বন্ধুরা, এটি দুটি দেশের জন্য মঙ্গলজনক বলেই আমি মনে করি। তো বন্ধুরা, আজকে ছোট্ট খবরটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার পরবর্তীতে নতুন খবর নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব।